মামাসি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি বানাবো চিলি ফিশ। সবসময় আমাদের মাছের কারি খেতে ইচ্ছা করে না, তো এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় তাহলে ভাত রুটি সবের সাথেই খাওয়া যাবে। এখানে আমি ভেটকি মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি। এতে 1 চামচ নুন ও একটা লেবুর রস একটুখানি জল দিয়ে 15 মিনিট ভিজিয়ে রেখেছি। লেবুর রসে আঁশগন্ধটা কেটে যাবে আর নুনটা মাছের মধ্যে ঢুকে যাবে। পনেরো মিনিট পর মাছের জলটা ঝেড়ে নেব। এবার এতে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, পুদিনা পাতা দিয়েছি। এই পাতাগুলো টবে বসানো, এখনো বেশি একটা বড় হয়নি। এরপর এতে দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর 2টো ডিম। ভালো করে মাখিয়ে আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। কড়াইতে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলে মাছের টুকরোগুলো ভাজতে দেব। এপাশ ওপাশ করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। এগুলো ডালের পাতেও খেতে খুব ভালো লাগে। এত তেল লাগবে না, তাই কিছুটা তেল তুলে রাখবো। এবার ওই তেলেই ভেজে নেব টুকরো করা পেঁয়াজ। একটু নুন দিয়ে দেব, একটু নরম হলেই তুলে নেব।
এরপর টুকরো করা ক্যাপসিকাম একটু নুন দিয়ে ভাজতে দেব। সামান্য নরম হলেই তুলে নেব। ওই তেলেই রসুন পেঁয়াজ পাতা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এই পেঁয়াজ রসুনের পাতাটাও বাড়িতে টবে লাগিয়েছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে গরম করে দিয়ে দিয়েছি রসুন বাটা আদা বাটা। ভালো করে ভেজে নেব। একটা বাটিতে টমেটো সস, চিলি সস, 2 মুঠি সয়া সস নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব। ফুটে গেলে ফ্রাই করা মাছগুলো দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে নিয়ে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম ও রসুন পেঁয়াজ পাতাটাও দিয়ে দেব। তারপর 1 চামচ চিনি ও একটা লেবুর রস দিয়ে দেব। ফুটে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। একটু ঝোল রেখেছি, পরে এটা টেনে নেবে। এবার এটাকে নামিয়ে নেব। কেউ যদি বেশি ঘন করতে চান তাহলে একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল।